নাম্বার হলো দিলের কাজ কি? আমি জবানে যেটা বলেছি আমার দিল যেন বুঝে আমি কি বলেছি। আল্লাহ, আমার দিল যেন বুঝে আমি বলেন আমি কি বলেছি। 2 নম্বরে কার জন্য বলেছি, 3 নম্বরে কেন বলেছি। আমি যখন জবানে বলবো লা ইলাহা ইল্লাল্লাহ, আমার দিল যেন এই কথা বুঝে নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, নাই কোনো মাসজুদ আল্লাহ ছাড়া, নাই কোনো মাশুক আল্লাহ ছাড়া, নাই কোনো মাহবুব আল্লাহ ছাড়া, নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া। জবানে যেটা বলবে দিলে যেন সেটা বুঝে, দিলে যেন কি। আমার জবান যখন বলবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, দিলে যেন এই কথা বুঝে আল্লাহ আপনি না মহাপবিত্র, আল্লাহ আপনি না মহাপবিত্র। সুবহানাল্লাহ অর্থ কি বলেন? আল্লাহ আপনি মহাপবিত্র, আপনি। আবার বলেন, আর আরবিটা বলেন, বাংলাটা বলেন। এই মুহূর্তে 7 আসমান ওরা খুশি হয়ে যাচ্ছে, বলে শিবচরের ওই মাদ্রাসা দেখো এক এক শব্দ কিভাবে উম্মতকে শিখানো হচ্ছে। আলহামদুলিল্লাহ 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 আলহামদুলিল্লাহ। আল্লাহ আল্লাহ আপনি না মহাপ্রশংসিত, আল্লাহ আপনি মহাপ্রশংসিত। বলেন আপনি মহাপ্রশংসিত। আগেরটা কি? আল্লাহ আপনি মহাপবিত্র। আর এটা অর্থ কি? আল্লাহ আপনি মহাপ্রশংসিত। এবার আল্লাহ আকবার, আল্লাহ আপনি মহান। সুবহানাল্লাহ আপনি কি? তাহলে কের উত্তর কি? কি 1 নম্বরে কি বলেছ? কির উত্তর শিখতে লাগে 12 বছর, কির উত্তর শিখতে লাগে 12 বছর। আমাদের মাদ্রাসাগুলোতে কির উত্তর শিখানো হয়। সুবহানাল্লাহ আমাদের মাদ্রাসাগুলোতে কি শিখানো হয়? হ্যাঁ, মাঝে তো পড়েন নাই, এখন 1 ঘন্টা ওয়াজ দিয়ে কির উত্তর শিখবে না? কি এত দুধ কলা, এত ভাত দুধ কলা দিয়ে খায় না, বুঝেন নাই কথা? এত ভাত কি দিয়ে খায় না? এত ভাত দুধ কলা দিয়ে খায় না। যেটা আমি 12 বছরে শিখেছি ওটা আমি আপনাকে 1 ঘন্টা শিখিয়ে দিব। এত ভাত দুধ কলা দিয়ে খায় না। হযরত মাওলানা ইলিয়াস রহমতুল্লাহ আলাইকে কেউ একজন বললেন, হযরত আমি শুনছি আপনি নাকি তাবলীগ করেন, 40 দিনে 3 চিল্লা দিন শিখিয়ে দেন। হযরত আমি এক ডাক্তার সাহেব। তো ডাক্তার বললেন, হযরত আমার কাছে অত টাইম নাই, অত সময় আমার কাছে নাই, আপনি আমাকে একটু দিন শিখিয়ে দেন। আপনি আমাকে একটু কি শিখিয়ে দেন? দিন শিখিয়ে দেন। হযরত বললেন যে ডাক্তার সাহেব আপনি আমাকে কত মিনিট টাইম দিবেন? হযরত আমি 10 মিনিট টাইম দিব। কত মিনিট টাইম দিব? আমি আপনাকে 10 মিনিট টাইম দিব। হযরত বললেন যে আমি তোমাকে 60 মিনিট টাইম দিব, তুমি আমাকে ডাক্তারি শিখিয়ে দাও। হযরত বললেন, ডাক্তার বললেন, হযরত এটা কোনো কথা? 6 বছরের ডাক্তারি আমি আপনাকে 60 মিনিটে শিখাবো কেমনে? হযরত বললেন যে মুহাম্মদুর রাসূলুল্লাহ 23 বছরের দিন আমি তোমাকে 10 মিনিটে শিখাবো কেমনে? কি এটা শুধু 3 চিল্লা দিয়ে শিখে ফেলবেন? শুধু 1 সাল দিয়ে শিখে ফেলবেন? শুধু 3 চিল্লা দিয়ে আর 1 সাল দিয়ে এর দূর শিখা যাবে? আমি যে কিছু জানি না, শুধু কদ্দুর শিখা যাবে বলেন? আমি যে কিছু জানি না। এই জন্য হযরত মাওলানা মাহমুদুল হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাইহ, শেখুল হিন্দ মাহমুদুল হাসান দেওবন্দি রহমতুল্লাহ বলতেন 40 साल पढ़ने और पढ़ाने के बाद ये मालूम हुआ इल्म इकरार जहालत का नाम है। বলেন 40 বছর পড়ে আর পড়িয়ে আমি এদূর বুঝেছি ইলম হলো আমার মূর্খতাকে, আমি যে কিছু পারি না এটা স্বীকার করাকে ইলম বলে। সুবহানাল্লাহ বলবেন।
এই জন্য যিনি 40 দিন আর 3 চিলা লাগিয়ে বলে ফেলেন আমি অনেক কিছু জানি, তিনি বোকার স্বর্গে বাস করছেন। আর যিনি 12 বছর একটানা মাদ্রাসায় পড়ে তিনিও যদি বলেন 12 বছরে কিছু শিখিনি, 40 দিন গিয়ে অনেক কিছু শিখেছি, তিনি আরো বড় বোকা। মদিনাতুল উলুম ইসলামিয়া কওমিয়া মাদ্রাসা ভদ্রাসন শিবচর মাদারীপুর কর্তৃক আয়োজিত আজকের পবিত্র আজদার মাহফিলের শ্রদ্ধেয় সভাপতি, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, শ্রদ্ধেয় মুরব্বিয়ানে আযম ও আমার যুবক ভাইয়েরা, পর্দার আলের মা বোনেরা, আল্লাহ তাআলার অগণিত অসংখ্য প্রশংসা, যিনি দয়া করে মেহেরবানি করে আমাকে আর আপনাকে কোরআনে কারীমের নিসবতে, দাওয়াত ও তাবলীগের নিসবতে, জিক্র ও ফিক্রের নিসবতে একত্রিত হয়ে কোরআনে কারীম থেকে কিছু কথা বলার শোনার তৌফিক দান করেছেন। এই জন্য বলি আলহামদুলিল্লাহ। বড়রা কথা বলেছেন, আমাদের হাজারো আলেমদের ওস্তাদ হযরত মাওলানা মুফতি আবু সাঈদ দামাত বারাকাতুহুম, ফরিদাবাদের প্রধান মুফতি হযরত আবু সাঈদ হুজুর দামাত বারাকাতুহুম কথা বলেছেন। এরপরে আমাদের হযরত মাওলানা আব্দুল্লাহ মোহাম্মদ হাসান পীর সাহেব বাহাদুরপুর, তিনি কথা বলেছেন। বড়দের কথার পরে আর কথাই থাকে না, বড়দের কথা কথার মধ্যে বড় হয়। কালামুল মুলুকে মুলুকুল কালাম, বাদশার কথা কথার মধ্যে বাদশাহ হয়, বাচ্চার কথা কথার মধ্যে কি হয়? বাচ্চা বাচ্চাই হয়। আর বাদশার কথা কথার মধ্যে কি হয়? বাদশাহী হয়। এই জন্য বড়দের কথা হয়ে গেছে। আল্লাহ তাআলা বড়দের হায়াতের মধ্যে বরকত দান করেন। আমি আপনাদের সামনে কোরআনে কারীমের আমাদের পরিচিত সকলেরই জানাশোনা 3খানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন, এই 3 আয়াতের আলোকে আপনাদের সামনে 2-4টা কথা আলোচনা করব ইনশাআল্লাহ। কোনো ভলান্টিয়ার ভাই যদি গেটে দাঁড়াতেন, যারা নতুন আসে তাদেরকে পিঠে হাত দিয়ে দিয়ে এদিকে দিয়ে দিতেন, তো এখান থেকে ঢুকতে কষ্ট হতো না। এখন নতুন মেহমানরা ঢুকবে কিভাবে? একজন ভলান্টিয়ার যদি ওখানে দাঁড়ায়, যারাই নতুন আসে তাদেরকে পেছনে দিয়ে দেন। আল্লাহ তৌফিক দান করেন। মেরে ভাইও, আল্লাহ তাআলা আমাদেরকে অল্প সময়ের জন্য দুনিয়াতে পাঠিয়েছেন। আমাদের গোটা জীবনকে আল্লাহ তাআলা 3 ভাগে ভাগ করে দিয়েছেন। এক ভাগ ছিল অতীত, আরেক ভাগ বর্তমান, আরেক ভাগ ভবিষ্যৎ। অতীত যেটা চলে গেছে, ফিরিয়ে আনার কোনো ব্যবস্থা নাই। বর্তমান, ভবিষ্যৎ যেটা নিশ্চয়তা নাই। ভবিষ্যৎ যেটার কি নাই? আপনার ভবিষ্যৎ কত বছর আছে বলেন? জানা নাই। ভবিষ্যৎ, অতীত, ফিরিয়ে আনার ব্যবস্থা নাই। অতীতে ফিরে গিয়ে কি কিছু আমল করার সুযোগ আছে? অতীতের ব্যবস্থা, ফিরিয়ে আনার ব্যবস্থা নাই। ভবিষ্যৎ জানা নাই। তো বলুন তো দেখি, আমাদের মূল জীবন কোনটা? আমাদের মূল জীবন বর্তমান। আর বর্তমানের মেয়াদ কাল কদ্দুর? ভাষা বিজ্ঞানীরা বলেন বর্তমানের মেয়াদ কাল পিন পয়েন্ট। একটা আলপিনকে যদি কাগজে রেখে দেওয়া হয়, ওই আলপিনের মাথাটা যেই পরিমাণ জায়গা ধরে, এটার নাম হলো বর্তমান। এটার নাম কি? যেন আমি বললাম আমি বলেছি, অতীত হয়ে গেছে। এখনো বলিনি, ভবিষ্যৎ রয়ে গেছে। আর মধ্যখানের যে সময়টা, এটার নাম বর্তমান। মধ্যখানের সময়টা কি বলেন? এবার বলুন তো দেখি, আমাদের মূল জীবন কোনটা? এই জন্যই আল্লাহ তাআলা কালেমায়ে তয়্যিবাকে এত সংক্ষিপ্ত বানিয়ে দিয়েছেন। আর না হয় কালেমায়ে তয়্যিবা হওয়া উচিত ছিল 40 পারা। 40 পারা, কারণ কোরআনে কারীমের থেকেও বড় হওয়া উচিত ছিল। বুঝেন না কথা? কারণ এটা এত দামি। কালেমায়ে তয়্যিবার জন্যই 7 আসমান বানানো হয়েছে, কালেমার জন্যই 7 জমিন বিছানো হয়েছে। কালেমা আছে বলেই সাগরে এখনো জোয়ার আসে, আবার ফিরে যায়। কালেমা আছে বলেই শীত গ্রীষ্ম বর্ষা আসে। কালেমা আছে বলেই এখনো গরু দুধ দেয়, মুরগি ডিম দেয়, জমিনে ফসল দেয়।
কালেমা আছে বলেই আমরা কথা বলি, কালেমা আছে বলেই এখনো কায়নাত টিকে আছে। তো ওই কালেমায়ে তাইয়্যিবা এত শর্ট কেন, এত ছোট্ট কেন? এটা বলতে 3 সেকেন্ড লাগে না, এত সংক্ষিপ্ত কেন? এটা শুধু এই জন্যই, কারণ এটা যদি তোমার গোটা জীবন জুড়ে ফেলে তুমি পারবা না শেষ করতে। এটা যদি 10 বছর ব্যাপী হয় পারবা না, এটা যদি 2 বছর ব্যাপী হয় পারবা না, এটা যদি 2 ঘন্টা ব্যাপী হয় পারবা না, 1 ঘন্টা ব্যাপী হয় পারবা না। এই জন্যই রব্বে কারীম এটাকে এত সংক্ষিপ্ত করে দিয়েছে। কি হয় যেন বান্দা এটা শুরু করলেই শেষ হয়ে যায়। কি যেন কি হয়, শুরু করলেই কি হয়ে যায়? লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ। এই কালেমায়ে তাইয়্যিবা কি 1 নিঃশ্বাসে পড়তে হয় না 3 নিঃশ্বাসে? হ্যাঁ, লা ইলাহা ইল্লাল্লাহ 1 নিঃশ্বাস না 3 নিঃশ্বাস? হ্যাঁ, 1 নিঃশ্বাসের মেয়াদ যদ্দূর কালেমায়ে তাইয়্যিবার মেয়াদ তদ্দূর। 1 নিঃশ্বাস লম্বা যদ্দূর কালেমায়ে তাইয়্যিবা লম্বা তদ্দূর। সুবহানাল্লাহ। এটাকে এত সংক্ষেপ কেন করলেন? যেন আমার বন্ধু এটা শুরু করলেই শেষ করে মরতে পারে, যেন শুরু করলে কি শেষ করে যেতে পারে, যেন বন্ধু এটা পড়তে পারে বেশি বেশি করে। সুবহানাল্লাহ। যেন বন্ধু এটা পড়তে বেশি কোনো কষ্ট না হয়। এজন্য কালেমায়ে তাইয়্যিবার মধ্যে 3টা বর্ণ, আলিফ লাম হা, আলিফ লাম হা। আল্লাহ বলতে 3টা বর্ণ, আলিফ লাম হা। আল্লাহ লিখতে কয়টা বর্ণ লাগে? কি কি বলে? আলিফ লাম হা। এবার গোটা কালেমায়ে তাইয়্যিবা লিখতে কয়টা লাগে? 3টা। কি কি? আলিফ লাম হা। আল্লাহ লিখতে 5 কালিমা, 5 বর্ণ, 5 হরফ, আলিফ লাম হা। আর লা ইলাহা ইল্লাল্লাহ বলতে 12টা বর্ণ, 3টাকে 12 বার। আর এখানে 3টাকে 5 বার, এখানে 3টা দিয়ে কয়বার? আল্লাহ বলেন, আল্লাহ 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 আল্লাহ। হা ছেড়ে দেন, আল্লাহ। লামকে পুর করেন, লামকে পুর করেন, আল্লাহ আল্লাহ আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। কেন এটাকে এত শর্ট কেন করা হলো? এটাকে এত সংক্ষিপ্ত কেন করা হলো? যেন বন্ধু তুমি অল্প সময়ে পড়ে ফেলতে পারো। কারণ আমি তোমার অতীতকে তো পার করে দিয়েছি, এটাকে তো ফিরিয়ে আনার ব্যবস্থা নাই, ভবিষ্যতের তো নিশ্চয়তা নাই। এই জন্য কালেমায়ে তাইয়্যিবাকে সংক্ষিপ্ত করে দিয়েছি, যেন বর্তমানের পুরো মেয়াদকাল জুড়ে কালেমায়ে তাইয়্যিবা পড়তে পারো। এই জন্য এটা 1 নিঃশ্বাসে কমপ্লিট করার ব্যবস্থা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। কফ একটা বর্ণ, এটাও একটুখানি কঠিন আমাদের জন্য। বদ একটা হরফ, এটা একটু কঠিন আমাদের জন্য। আইন একটা হরফ, একটু কঠিন আমাদের জন্য। এই জন্য রব্বে কারীম কালেমায়ে তাইয়্যিবার মধ্যে কঠিন কোনো বর্ণ দেননি। আমাদের সাধারণ শ্রেণী কফ পারে না, আমাদের সাধারণ শ্রেণী আইন পারে না, সাধারণ শ্রেণী বদ পারে না। এই জন্য রব্বে কারীম কালেমায়ে তাইয়্যিবার মধ্যে এগুলো দেননি। কি স্বাভাবিকভাবে আমরা মধ্যে মুনফাসিল মুত্তাসিল বুঝতাম না, সাধারণভাবে আমরা মধ্যে মুত্তাসিল বুঝতাম না। আমরা না ওয়াজিব গুন্না বুঝি না, আমরা না ইখফা বুঝি না, আমরা না ইদগাম বুঝি না, আমরা না ইসমাম পারি না, অনেক কিছুই আমরা পারি না। এই জন্য রব্বে কারীম কালেমায়ে তাইয়্যিবার মধ্যে অনেক কিছুই দেননি। সুবহানাল্লাহ। এটাকে সহজ করে দিয়েছেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। কোরআনে কারীম দেখে পড়তে ওযু লাগে, কোরআনে কারীম দেখে পড়তে ওযু লাগে।
আর কোরআনে কারীম মুখস্থ করতে গোসল ফরজ হলে কোরআনে কারীম পড়া যায় না। গোসল ফরজ হলে কোরআনে কারীম কি দেখেও পড়া যায় না, মুখস্থ পড়া যায় না। আর দেখে পড়তে পড়তে ওযু লাগে, মুখস্থ পড়তে ওযু লাগে না, লেকিন গোসল লাগে। গোসল ফরজ হলে আর কোরআনে কারীম মুখস্থ পড়া যায় না। লেকিন কালিমায়ে তাইয়্যিবার মধ্যে রব্বে কারীম এটাকে অক্সিজেনের চেয়ে দামি বানায়া এটার জন্য কোনো কন্ডিশন দেন নাই। ওযু ছাড়াও পড়তে পারবা, গোসল ছাড়াও পড়তে পারবা, ওযু ছাড়াও গোসল ছাড়াও। নামাজের জন্য রব কন্ডিশন দিয়েছেন, ওযু ছাড়া পারবা না। তেলাওয়াতের জন্য কন্ডিশন দিয়েছেন, গোসল ছাড়া পারবা না, গোসল ছাড়া পারবা না। লেকিন কালিমায়ে তাইয়্যিবার মধ্যে জন্য রব কোনো কন্ডিশন দেন নাই, শুধুই বান্দার হার বর্তমানকে দামি বানাবার জন্য। হার কি বর্তমানকে দামি বানাবার জন্য রব্বে কারীম এখানে কোনো শর্ত জুড়ে দেননি। সুবহানাল্লাহ, এখানে কোনো কি জুড়ে দেননি, শুধু একটা শর্ত জুড়ে দিয়েছেন, জবানে যেন শুদ্ধ হয়, তোমার জবানে যেন শুদ্ধ হয়, কানে যেন ধ্যানের সাথে শুনে, আর দিলে যেন থাকে তিনটা। দিলে থাকবে তিনটা, জবানে থাকবে একটা। জবানের কাজ একটা, কানের কাজ একটা, দিলের কাজ তিনটা। দিলের কাজ কয়টা? দিলের কাজ কয়টা? জবানের কাজ কয়টা? কানের কাজ কয়টা? জবানের কাজ শুদ্ধ করে বলা, জবানের কাজ শুদ্ধ করে বলা, ধীরে ধীরে বলা, শুদ্ধ করে বলা, বলেন শুদ্ধ করে বলা, ধীরে ধীরে বলা। কানের কাজ ধ্যানের সাথে শোনা। দিলের কাজ তিনটা। দিলের কাজ কয়টা? দিলের কাজ কয়টা? এক নম্বরে কি বলেছো এটা ভাবা, দুই নম্বরে কার জন্য বলেছো এটা ভাবা, তিন নম্বরে কেন বলেছো, কি কার জন্য কেন, বলেন কি কার জন্য কেন, আবার বলেন। দিলের কাজ কয়টা? কি কি? জবানের কাজ কয়টা? কি? কানের কাজ কয়টা? কি? ধ্যানের সাথে শোনা। দিলের কাজ কয়টা? কি কি? আপনারা বলেন না, দেখি সবাই বলেন, আবার বলেন, মুরব্বীরা বলেন, জওয়ানরা বলেন। এভাবে বললেন কেন? তো মার্কা এভাবে বলেন কেন? মার্কা কয়বার বলেন আপনারা? হ্যাঁ, এই ওয়ার্ডে একজন প্রার্থী আছে, ওনার মার্কাটা হলো কোদাল। কি নাম? আমি আর জীবনে দেখি নাই কোদাল, এবার প্রথম শুনলাম কোদাল মার্কা। আর এবার ওইদিন নরসিংদী শুনলাম কলা গাছ মার্কা। মার্কাটা যেমন প্রার্থীটাও তেমন। এখন এই ওয়ার্ডের সবাই কিন্তু জানে লিচু মিয়ার মার্কা কি? কোদাল। আচ্ছা, নামটা যেমন মার্কাও তেমন। এই মার্কাটা সবাই জানে, এরপরেও 1 কোটি বার বলে, 1 কোটি বার। কি বলে না? বলে না? তো আমি আমারটা বলাবো না কেন? ওরা যেভাবে বলো আমি এভাবে বলাবো। দিলের কাজ কয়টা? কি কি? 1 নাম্বার হলো দিলের কাজ কি? আমি জবানে যেটা বলেছি আমার দিল যেন বুঝে আমি কি বলেছি। আল্লাহ, আমার দিল যেন বুঝে আমি বলেন আমি কি বলেছি। 2 নম্বরে কার জন্য বলেছি, 3 নম্বরে কেন বলেছি। আমি যখন জবানে বলবো লা ইলাহা ইল্লাল্লাহ, আমার দিল যেন এই কথা বুঝে নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, নাই কোনো মাসজুদ আল্লাহ ছাড়া, নাই কোনো মাশুক আল্লাহ ছাড়া, নাই কোনো মাহবুব আল্লাহ ছাড়া, নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া। জবানে যেটা বলবে দিলে যেন সেটা বুঝে, দিলে যেন কি। আমার জবান যখন বলবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, দিলে যেন এই কথা বুঝে আল্লাহ
আপনি না মহাপবিত্র, আল্লাহ আপনি না মহাপবিত্র। সুবহানাল্লাহ অর্থ কি বলেন? আল্লাহ আপনি মহাপবিত্র, আপনি আবার বলেন, আর আরবিটা বলেন, বাংলাটা বলেন। এই মুহূর্তে সাত আসমান ওরা খুশি হয়ে যাচ্ছে, বলে শিবচরের ওই মাদ্রাসা দেখো এক এক শব্দ কিভাবে উম্মতকে শিখানো হচ্ছে। আলহামদুলিল্লাহ 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 আলহামদুলিল্লাহ। আল্লাহ আল্লাহ আপনি না মহাপ্রশংসিত, আল্লাহ আপনি মহাপ্রশংসিত, বলেন আপনি মহাপ্রশংসিত। আগেরটা কি? আল্লাহ আপনি মহাপবিত্র, আর এটা অর্থ কি? আল্লাহ আপনি মহাপ্রশংসিত। এবার আল্লাহ আকবার, আল্লাহ আপনি মহান। আপনি কি? তাহলে কের উত্তর কি? কি এক নম্বরে কি বলেছ? কির উত্তর শিখতে লাগে 12 বছর, কির উত্তর শিখতে লাগে 12 বছর। আমাদের মাদ্রাসাগুলোতে কির উত্তর শিখানো হয়। আমাদের মাদ্রাসাগুলোতে কি শিখানো হয়? হ্যাঁ, মাদ্রাসা তো পড়েন নাই, এখন 1 ঘন্টা ওয়াজ দিয়ে কির উত্তর শিখবে না? কি এত দুধ কলা, এত ভাত দুধ কলা দিয়ে খায় না, বুঝেন নাই কথা? এত ভাত কি দিয়ে খায় না? এত ভাত দুধ কলা দিয়ে খায় না। যেটা আমি 12 বছরে শিখেছি ওটা আমি আপনাকে 1 ঘন্টা শিখিয়ে দিব, এত ভাত দুধ কলা দিয়ে খায় না। হযরত মাওলানা ইলিয়াস রাহমাতুল্লাহ আলাইকে কেউ একজন বললেন, হযরত আমি শুনছি আপনি নাকি তাবলীগ করেন, 40 দিনে 3 চিল্লায় দিন শিখিয়ে দেন। হযরত আমি এক ডাক্তার সাহেব। তো ডাক্তার বললেন, হযরত আমার কাছে অত টাইম নাই, অত সময় আমার কাছে নাই, আপনি আমাকে একটু দিন শিখিয়ে দেন। আপনি আমাকে একটু কি শিখিয়ে দেন? দিন শিখিয়ে দেন। হযরত বললেন যে ডাক্তার সাহেব আপনি আমাকে কত মিনিট টাইম দিবেন? হযরত আমি 10 মিনিট টাইম দিব। কত মিনিট টাইম দিব? আমি আপনাকে 10 মিনিট টাইম দিব। হযরত বললেন যে আমি তোমাকে 60 মিনিট টাইম দিব, তুমি আমাকে ডাক্তারি শিখিয়ে দাও। হযরত বললেন, ডাক্তার বললেন, হযরত এটা কোনো কথা? 6 বছরের ডাক্তারি আমি আপনাকে 60 মিনিটে শিখাবো কেমনে? হযরত বললেন যে মুহাম্মদুর রাসূলুল্লাহ 23 বছরের দিন আমি তোমাকে 10 মিনিটে শিখাবো কেমনে? কি এটা শুধু 3 চিল্লা দিয়ে শিখে ফেলবেন? শুধু 1 সাল দিয়ে শিখে ফেলবেন? শুধু 3 চিল্লা দিয়ে আর 1 সাল দিয়ে এর দূর শিখা যাবে? আমি যে কিছু জানি না, শুধু কদ্দুর শিখা যাবে বলেন? আমি যে কিছু জানি না। এই জন্য হযরত মাওলানা মাহমুদুল হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাইহি, শেখুল হিন্দ মাহমুদুল হাসান দেওবন্দি রহমতুল্লাহ বলতেন 40 साल पढ़ने और पढ़ाने के बाद ये मालूम हुआ इल्म इकरार जहालत का नाम है। বলেন 40 বছর পড়ে আর পড়িয়ে আমি এদূর বুঝেছি ইলম হলো আমার মূর্খতাকে, আমি যে কিছু পারি না এটা স্বীকার করাকে ইলম বলে। সুবহানাল্লাহ বলবেন। এজন্য যিনি 40 দিন আর 3 চিল্লা লাগিয়ে বলে ফেলেন আমি অনেক কিছু জানি, তিনি বোকার স্বর্গে বাস করছেন। আর যিনি 12 বছর একটানা মাদ্রাসায় পড়ে তিনিও যদি বলেন 12 বছরে কিছু শিখিনি, 40 দিন গিয়ে অনেক কিছু শিখেছি, তিনি আরো বড় বোকা। রাগ করছেন কোন? কিটা ঠিক আছে? কোনটা ঠিক আছে? সবই ঠিক আছে। আলিগড় ইউনিভার্সিটির রেক্টরের কাছে একদল গিয়ে আরেক দলের খুব সমালোচনা করল। তো এই দল ইনি কি বললেন? ঠিক হ্যাঁ তুম जो बताते हो ठीक है। এবার অপর দল আসছে, অন্য দল আসছে, এই দলের বিরুদ্ধে খুব বললো तुम जो बोलते हो ठीक है। এবার বিবি করতেছে ये भी ठीक है, ये भी ठीक है, क्या क्या बात है? এবার বলছে तू जो बता दिया ये भी ठीक है। আমি একটা সবই ঠিক কি? এজন্য মেরে ভাইও কি 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 দিলের প্রথম কাজ কি? প্রথম কাজ কি? আমার নামাজ কি?
আমার সূরা ফাতিহা কি, আমার রুকু কি, আমার সিজদা কি, আমার তাশাহুদ কি, আমার দুরূদ শরীফ কি, আমার দোয়া মাসুরা কি, সূরা বাকারা কি, সূরা আলে ইমরান কি, সূরা নিসা কি, সূরা মায়দা কি, সূরা আনআম কি, সূরা আনফাল কি, সূরা আরাফ কি, সূরা তাওবা কি, সূরা হুদ কি, সূরা ইউনুস কি, সূরা ইউসুফ কি, সূরা রাদ কি, সূরা কাসাস কি, সূরা আম্বিয়া কি। আমি কিন্তু 18 পারা চলতেছি। বলেন কি কি বুঝে না কথা। এই কি শিখতে কত বছর? আমাদের হাফেজ ছাত্ররা, আমাদের নুরানির ছাত্ররা শুধু 3 বছরে কির শব্দ শিখে, কির শব্দ শিখে। আমাদের হাফেজ ছাত্ররা আরো 3 বছর লাগিয়ে কিটা মুখস্থ করে। আমাদের মাদ্রাসা ছাত্ররা আরো 12 বছর লাগিয়ে কির উত্তর শিখে। সুবহানাল্লাহ বলেন। কি বলছি বলেন? এক নম্বর না জান সব কম। আমাদের নুরানি ছাত্ররা 3 বছর লাগে কি শিখে? আরে কির শব্দ শিখে। বলেন আমাদের হেফজখানা ছাত্ররা আরো 3 বছর লাগিয়ে কির শব্দাবলী কি করে? মুখস্থ করে। আর আমাদের মাদ্রাসা ছাত্ররা 12 বছর পড়ে কির অর্থ শিখে। এবার আরো 2 বছর ফিকহ পড়ে কির কিছু মাসাইল শিখে। আরো 2 বছর তাফসীর পড়ে কির কিছু ব্যাখ্যা শিখে। সুবহানাল্লাহ বলবেন না? আরো 2 বছর উলুমে হাদিস পড়ে কির একটু আহকাম শিখে। সহিহ লিআইনিহি না সহিহ লিগাইরিহি না হাসান লিআইনিহি না হাসান লিগাইরিহি। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে কির উত্তর কবে শিখবেন? এক বসায়। একই উত্তর শিখতে আপনার সন্তানকে মাদ্রাসা দিতে হবে। আর সুবহানাল্লাহ বলবেন না? কির উত্তর শিখতে আপনার সন্তানকে কোথায় দিতে হবে? তাহলে দিলের কাজ কয়টা? 1 নাম্বার কালেমা কি, নামাজ কি, রোজা কি, যাকাত কি, হজ কি, সূরা ফাতিহা কি, সূরা ইখলাস কি। এই কির উত্তর শিখে কোথায়? আবার বলেন। আর এই কির উত্তর যে আপনার জানা নাই, কির উত্তর যে আপনি পারেন না, এই কথা, এই অনুভূতির জন্য 3 চিল্লা লাগাইতে হবে। সুবহানাল্লাহ বলেন। বলেন 3 চিল্লা লাগাইতে হবে কেন? এই অনুভূতি, এই এহসাস। 3 চিল্লা হইল ওটি ওটি, এটা হইল এক্সরে। এক্সরে বলে না, এটা হলো এক্সরে। 3 চিল্লা হলো কি বলেন? এক্সরেতে কি ধরা পড়ে? রোগ ধরা পড়ে। ফ্র্যাকচার কোথায়, ভাঙ্গা কোথায়, হ্যাঁ ইনজুরি কোথায়, বাড়ছে কোথায়, হয়েছে কোথায়, কি হয়েছে ভিতরে, এটা কি করে? এক্সরে দিয়ে কি করে? এক্সরে দিয়ে নির্ণয় করে। এক্সরে দিয়ে কি করে? নির্ণয় করে। চিত্তপ্লিকে 3 চিল্লায় গিয়ে নির্ণয় করতে হয় আমার সমস্যা কোথায়। সুবহানাল্লাহ বলবেন। 3 চিল্লা দিয়ে কি করতে হয় বলেন? নির্ণয় করতে হয়। 3 চিল্লা দিয়ে কি করতে হয়? নির্ণয় করতে হয়। কোন আল্লাহওয়ালাদের দরবারে গিয়ে নির্ণয় করতে হয়। আর চিকিৎসা করতে হয় মাদ্রাসায়। সুবহানাল্লাহ বলেন। চিকিৎসা করতে হয় এবার সাল লাগাইয়া। চিকিৎসা করতে হয় কি লাগাইয়া? সাল লাগাইয়া। চিকিৎসা করতে হয় কোন আল্লাহওয়ালাদের দরবারে গিয়া। লেকিন রোগ নির্ণয় করতে হয় কোথায়? তো যদি এই সমাজের মানুষগুলো যদি তবলিগে না যায় তো রোগ নির্ণয় করবে কোথায়? কি ভাই? তাহলে তবলিগে গেলে কি নির্ণীত হয় বলেন? কি চিহ্নিত হয়? রোগটা নির্ণীত। আহা, এতটা বছর, 40টা বছর চলে গেল, এখনো সূরা ফাতিহা পারি না, রুকু পারি না, সিজদা পারি না, দুরূদ শরীফ পারি না, দোয়া মাসুরা পারি না। এজন্য 40 দিনে এসব শিখিয়ে দেওয়া হবে এই কথাটা নয়, বরং 3 চিল্লা এসব শিখিয়ে দেওয়া হবে এই কথাটা নয়, বলকে ওখানে গিয়ে কি করো? রোগ কি করো? রোগ নির্ণয় করো। এবার বাড়িতে এসে ব্যাগেজ তলফা নিয়ে এবার সালের জন্য বের হয়ে কি ভাই? কেন? চিকিৎসা করবো। এবার কি করবো বলেন? এবার চিকিৎসা করবো। এই জন্য কির উত্তর কোথায় শেখানো হয়? 2 নাম্বার কি? কেন? কার জন্য? 2 নাম্বার কি? আল্লাহর জন্য। ওয়াজ কার জন্য? নামাজ কার জন্য? রোজা কার জন্য? তেলাওয়াত কার জন্য? ওয়া উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন। রব্বুল আলামিন বলেন, আমি সমস্ত নবীদেরকে নির্দেশ দিয়েছি তারা যেন তাদের জীবনের সবগুলো কর্ম শুধুই আমার জন্য করে। সুবহানাল্লাহ। ওয়া মা উমিরু
ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন। আমি নির্দেশ দিয়েছি, আমি সমস্ত নবীদেরকে নির্দেশ দিয়েছি ওরা যেন নামাজ শুধু আমার জন্যই পড়ে, ওরা যেন রোজা শুধু আমার জন্যই রাখে, ওরা যেন তাবলীগ শুধু আমার জন্যই করে, ওরা যেন জিহাদ শুধু আমার জন্যই করে, ওরা যেন ওয়াজ শুধু সুবহানাল্লাহ, ওরা যেন ওয়াজ শুধু আমার জন্যই করে, ওরা যেন জিকির শুধু আমার জন্যই করে। যদি আমার জন্যই করে তাহলে এত জোরে বলবা কেন? আমার জন্যই করো, আমি আসতে বললেও তুমি আসতে বললেও আমি শুনি। ওরা যেন আমার জন্যই করে, যদি আমার জন্যই করো তাহলে নারী পুরুষ একসাথে মিলতে হবে কেন? তাহলে মাইক লাগাতে হবে কেন? তাহলে রাত 3টা বাজতে হবে কেন? আপনাদের মাদারীপুর অবশ্য নাই, এগুলো সব শরীয়তপুরে আছে কি নাই? আছে না নাই? আচ্ছা আপনাকে আমি জিজ্ঞেস করি, কতটা জোরে আওয়াজ দিয়ে জিকির করলে, কতটা জোরে আওয়াজ দিলে আসমান পর্যন্ত বুঝবে? বলেন না, কতটা জোরে দিলে আসমান পর্যন্ত বুঝবে? বলেন। অন্তর থেকে বললে আসমানে পৌঁছে, অন্তর থেকে বললে আসমানে। আর কতটা জোরে দিলে আসমানে পৌঁছে? সারা দুনিয়ার সব লাউড স্পিকার যদি একসাথে লাগায় কোন পর্যন্ত বুঝবে? হ্যাঁ। আর এবার যদি দিল থেকে শুধুই নিজের জবান হয়, দিল থেকে এখান থেকে বেরোয় জবান দিয়ে যদি কান পর্যন্ত পৌঁছতে দেরি, আফসাস লড়তে দেরি হয় না।